সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা। খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক। খালেদা জিয়া আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন, প্রেস সচিব। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হলো, মির্জা ফখরুল। খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জামায়াত আমিরের দোয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সোমবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। শেষ মুহূর্তে হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন। এ সময় প্রিয় নেত্রী শিওরে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যবৃন্দ। দেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের প্রয়াণে জাতি এক মহান অভিভাবক হারালো। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া এবং অবসান ঘটল একটি গৌরবময় যুগের। মরহুমার নামাজে জানাজার সময়সূচি দলের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন এই শোক সংবাদ নিশ্চিত করেন। শেষ মুহূর্তে হাসপাতালে তার শিওরে ছিলেন জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। গত ২৩ নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে অত্যন্ত জটিল ও সংকটময় অবস্থায় চিকিৎসাধীন ছিলেন গণতন্ত্রের এই আপসহীন নেত্রী। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং অবসান ঘটেছে বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। প্রেস উইং থেকে জানানো হয়েছে, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি দলের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। এই অকুতোভয় নেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বেগম জিয়াকে জাতির এক মহান অভিভাবক, গণতন্ত্রের বাতিঘর এবং বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হিসেবে অভিহিত করেন। শোক জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সহ শীর্ষ নেতারা। গত ২৩ নভেম্বর নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই নেত্রী দীর্ঘ ৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন। কিডনি ডায়ালিসিস সহ নানা জটিলতায় আক্রান্ত বেগম জিয়ার শেষ সময়ে হাসপাতালে তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত এই দেশপ্রেমিক নেত্রীর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার জানাজার সময়সূচি পরবর্তীতে দলের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। খালেদা জিয়া আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন, প্রেস সচিব। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন জানান, গত ২৩ নভেম্বর থেকে আইসিইউতে অত্যন্ত সংকটময় অবস্থায় ছিলেন এই নেত্রী। খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বেগম জিয়াকে প্রতিরোধের প্রতীক, সর্বোচ্চ স্তরে দেশপ্রেমিক এবং জাতির কঠিন সময়ের আশার আলো হিসেবে অভিহিত করেন। প্রেস সচিব আরও লেখেন, আজীবন সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রকৃত চেতনাকে সংজ্ঞায়িত করেছেন এবং অনেকের জন্য তিনি ছিলেন নায়ক ও অনুপ্রেরণার উৎস। মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরশাসন বিরোধী আপসহীন আন্দোলনের এই মহানায়িকার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার নামাজে জানাজার সময়সূচি দলের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মির্জা ফখরুল, বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 80 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশের রাজনীতি ও বিশ্বে গণতান্ত্রিক আন্দোলনের এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বেগম জিয়াকে জাতীয় অভিভাবক এবং গণতন্ত্রের মা হিসেবে অভিহিত করেন। এই ক্ষতিকে জাতির জন্য অপূরণীয় বলে বর্ণনা করেন। মির্জা ফখরুল আরও জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সহ পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার জন্য সরকারের বিশেষ ক্যাবিনেট মিটিং আহ্বান করা হয়েছে। দীর্ঘ 37 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা এই আপসীন নেত্রী লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন। 1945 সালে জন্ম নেওয়া খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশবাসীর কাছে গণতন্ত্রের প্রতীকে পরিণত হন। তার মৃত্যুতে বিএনপি দেশজুড়ে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে দল ও পরিবারের পক্ষ থেকে সমন্বিতভাবে জানিয়ে দেওয়া হবে। খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জামায়াত আমিরের দোয়া। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক ফেসবুক বার্তায় তিনি বেগম জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত 23 নভেম্বর নিউমোনিয়া তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই নেত্রী দীর্ঘ 37 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন। লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় আক্রান্ত বেগম জিয়ার শেষ সময়ে হাসপাতালে তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মৃত্যুকে জাতীয় রাজনীতির এক অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। দলটির পক্ষ থেকে ইতিমধ্যে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, বুধবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরপর তাকে রাজধানীর জিয়া উদ্যানে দাফনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বৈরশাসন বিরোধী আন্দোলনের এই আপসীন নেত্রীর বিদায়ে দেশ জুড়ে বইছে শোকের মাতম।